নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কঙ্কালীতলায়। আজকে চৈত্রের শেষ সংক্রান্তি, আজকে চৈত্রের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। তো এই উৎসবের নাম দেওয়া হয়েছে কাঞ্জি দেশ উৎসব 2024। আমাদের অনুষ্ঠান সূচি আজ সন্ধ্যা 7:00 কীর্তন গান, কীর্তনিয়া প্রেমানন্দ বাবাজি নদিয়া। আগামী 1 বৈশাখ রাত্রি 8:00 কলিকাতার যাত্রাপালা, বরণের সাথে সিঁদুরের খেলা, বরণের সাথে সিঁদুরের খেলা। আগামী 2 বৈশাখ রাত্রি 8:00 সঙ্গীত অনুষ্ঠান, সারেগামা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্য। আগামী 3 বৈশাখ সন্ধ্যা 7:00 মুখোশ নৃত্য, আগামী 3 বৈশাখ সন্ধ্যা 7:00 মুখোশ নৃত্য। রাত্রি 8:30 বিশিষ্ট হাস্যকৌতুক শিল্পী অধীর মণ্ডল পরিবেশিত পঞ্চরসটা। আগামী 14 বৈশাখ রাত্রি 8:00 বিশিষ্ট বাউল শিল্পী যশোদা সরকার পরিবেশিত লোকসঙ্গীত। আগামী 5 বৈশাখ রাত্রি 8:30 বাংলা টিভি সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী দীপালিতা রক্ষী, হুকুমনি হোম ডেলিভারি। আগামী 6 বৈশাখ রাত্রি 8:30 জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে। আগামী 7 বৈশাখ রাত্রি 8:30 জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি। উৎসব মুখর দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা কাঞ্জি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। কাঞ্জি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে উৎসবগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে সতীপীঠের অন্যতম পীঠস্থান এই কঙ্কালীতলাতে। আপনারা নিশ্চয়ই কঙ্কালীতলা সম্পর্কে জেনেছেন, জানেন সকলেই। যারা শান্তিনিকেতনে আসেন তারা তো কঙ্কালীতলাতে আসেনি। তো আজকে এই কঙ্কালীতলার বাৎসরিক উৎসব। সারা বছরের অমাবস্যায় নানা কিছু তিথিতে কঙ্কালীতলাতে নানা উৎসব হয়ে থাকে। আজকের এই উৎসবটা কিন্তু প্রতি বছরে এই চৈত্র সংক্রান্তির দিনে এই উৎসবটা অবধারিত হয় এবং বিশাল উৎসব। আজকে চৈত্রের শেষ দিন আর আগামী 7 দিন একেবারে বৈশাখের 8 তারিখ পর্যন্ত এটা নিয়ে নানা উৎসবে ভরপুর থাকবে এই কঙ্কালীতলা। কঙ্কালীতলার ইতিহাস নিয়ে আগে অনেক ইউটিউবে অনেক কিছু দেখেছেন এবং ডিটেল আরও ইউটিউবের আরও কিছু স্টোরি আমার মাধ্যমে আরও দেখবেন, কিন্তু আজকে এই উৎসবে এসে সেই স্টোরি করাটা বড়ই মুশকিল। সেটা পরবর্তী সময়ে নিশ্চয়ই করব। আজকে শুধু এই উৎসব নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো যে উৎসবে কি কি হয়। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এই উৎসবের দিনে আসারও ইচ্ছা ছিল, কিন্তু সেই আসা হয়নি। ঘটনাটা আজকে ঘটলো এবং বাস্তবে আমি দেখব যে আজকের এই বাৎসরিক উৎসব যেটা, সেই উৎসবে কি কি হয় আমরা শুনেছি সবই, কিন্তু বাস্তবে সেটা কখনো দেখাতে পারিনি। আজকেই বন্ধুরা আপনারা আমার সঙ্গে গোটা ভিডিওটায় থাকুন, এটা আমি দেখাবো যে এই কঙ্কালীতলার বাৎসরিক উৎসবে কি কি হয়। বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি কঙ্কালীতলার মন্দিরের সংলগ্ন জায়গা থেকে। মেন গেটটা দেখালাম, সেই গেটের একটু ভিতরে প্রবেশ করার পরই আমরা এই জায়গাটা, অগণিত ভক্তরা আসছেন, অজস্র ভক্ত। এত বড় উৎসব যে এখানে
এটা বাৎসরিক উৎসব এবং বছরের এইটাই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে, শুধু বীরভূম নয়, নানা জায়গা থেকে দর্শনার্থী ভক্ত সকলেই আসেন। আর এই হাতে দেখছেন বা বস্তায় করে নিয়ে যাচ্ছে, এরা সকলেই মানত করা যে পাঁঠার বলি দেওয়া হয়েছে সেগুলোকে ওরা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমি একটু বাদেই দেখাবো যে কীভাবে কি পাঁঠার বলি দেওয়া হয়। আমি এখন এগিয়ে যাচ্ছি, আরেকটু এগিয়ে এলাম মন্দিরের দিকে। যত মন্দিরের কাছে আসছি ততই লোকে লোক। তোমার বন্ধুরা খোঁজ করছে, পঞ্চায়েত অফিসের সামনে চলে এসো। গায়ের অভিজিৎ, তোমার বন্ধুরা খোঁজ করছে, পঞ্চায়েত অফিসের সামনে চলে এসো। গায়ের অভিজিৎ, এখন আমি একদম কালী মায়ের মন্দিরের সামনে আছি। আপনারা দেখছেন আজকে কেমন লোকজন আসা যাওয়া করছে এবং একেবারে রীতিমতো ভিড়, রীতিমতো ভিড় এবং উৎসবের পুরো মেজাজে ভোর রাত্রি থেকে পুজো হচ্ছে এবং সবেমাত্র বলিদান পর্ব শেষ হয়েছে। সেই বলিদানের একটু তৎপর হতে বলা হচ্ছে, কারণ বলিদানের পর ভক্তদের বন্ধুরা এখন দূরে দেখতে পাচ্ছি মা কঙ্কালী মন্দিরের। বন্ধুরা আপনারা দেখছেন কঙ্কালী মার মন্দির, তার সামনে থেকেই আমি এখন ব্লগ করছি। এত মাইকের জোর, যেখানে আমার বলবার মতো ফুরসতই দিচ্ছে না। আজকে এই উৎসবের জনসংযোগ দেখাচ্ছি আমি, কত জনসমাগম সেটাই আপনারা দেখছেন। আজকে সারা বছরের শ্রেষ্ঠ উৎসব একটা। এই সেই মন্দির সংলগ্ন অশ্বত্থ বৃক্ষ, যেখানে ভক্তরা তাদের মানত করে মানতের এই সুতো বাঁধা অংশটি এখানে তারা বেঁধে রাখে। মা কঙ্কালীর মন্দিরের পিছনে এই সেই বলিদানের জায়গা। সারা বছর অগণিত ভক্তরা যারা এখানে মানত করে থাকেন, সেইখানেই তাদের এই পাঁঠা বলির পর্বটা এখানে অনুষ্ঠিত হয়, এই ঘেরা জায়গাটার মধ্যে। কাছাকাছি লোকজনের মুখ থেকে যা জানা যায় যে এখানে হাজারের ওপরে পাঁঠা বলি হয় এবং সেটাকে সাধারণ মানুষরা তারা প্রত্যেকে সারা বছর ধরে মানত করে থাকেন। সেই মানতকে আজকে সমর্পণ করেন আজকের এই চৈত্র সংক্রান্তির দিনে, আজকের মা কঙ্কালীর এই বিশেষ উৎসবের দিনে। আমরা যেই রক্তের দাগগুলো দেখতে পাচ্ছি, এগুলো মানত করা পাঁঠার যে রক্ত, সেই রক্ত। আমরা তো সেইভাবে পাঁঠা বলি দেখানোটা আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার হবে, সে কারণেই পরবর্তী সময়ে এসে আমরা দেখাচ্ছি যে এই জায়গাটায় প্রত্যেকের যারা পাঁঠা বলি যারা মানত করে থাকেন তারা এইখানেই সেই কিছুক্ষণ আগেই সেই বলির উৎসবটা হয়ে গেছে এবং তারপরে এই জায়গাটাকে দেখাচ্ছি। এই যে খুঁটিগুলো পোতা আছে বাঁশের, সেইগুলোতেই বলির পাঁঠাগুলোকে বাঁধা থাকে এবং সেখান থেকে নিয়ে সেগুলোকে মা কঙ্কালীর নামে বলি প্রদত্ত হয়। এবং এই বলির জায়গাতে অনেকেই বসে দেখতে পাচ্ছেন যে তাদের ফলার পর্ব করছেন এবং এটা খুব পুণ্যের কাজ স্থানীয়রা মনে করেন। আমি এখন দেখাচ্ছি এই যে বস্তার মধ্যে ভরা আছে বলির পাঁঠার অংশটি এবং উপরে যে খাড়া দিয়ে
বলি করা হয়েছে সেই বলির খাঁড়াটি রাখা আছে এবং তার নিচে বস্তার মধ্যে বলির পাঠার অংশটা আছে। যারা ভক্তরা যারা বলি দিয়েছেন, যারা মানত করেছেন, তারা তাদের নিজ গৃহে নিয়ে যাবেন। এই সেই পুষ্করিণী মায়ের মন্দিরের, কঙ্কালী মার মন্দিরের পিছনের অংশেই, যেখানে নিমজ্জিত আছে প্রস্তরখণ্ড এবং এটা এতটাই গভীরতা যে কখনো গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও এখানে শুকায় না, এটাই প্রবাদ। তো আর এই জলে কেউ কখনো নামে না, শুধু এই কয়েকটা দিন, এই পুজোর কয়েকটা দিন, যেটা চৈত্র সংক্রান্তির শেষে যে মহাপুজোর উৎসবের কয়েকটা দিন জলকে স্পর্শ করা এবং জলে নামতে পারে। বাকি সময়ে যদি কেউ এই পুষ্করিণীতে নামে তার একেবারেই ক্ষতি অবশ্যম্ভাবী, যে কারণে তারা কেউ ভয়ে এই পুষ্করিণীর মধ্যে নামেন না। এই সেই পুষ্করিণী দেখাচ্ছি যেখানে নিমজ্জিত আছে মা কঙ্কালীর প্রস্তর। কঙ্কালী মার মন্দিরের পিছনের এই পুষ্করিণীতে যেখানে নিমজ্জিত আছে সতীর দেহখণ্ড, সেখানে আজকে সমস্ত ভক্তরা আসছেন এবং সেই পুষ্করিণী জলকে মাথায় দিয়ে নিজেদের পবিত্র করছেন এবং তাদের শ্রদ্ধা, তাদের প্রণাম, তাদের পুজো সকলেই এখানে পুজো সম্পাদন করছেন এবং নিজেকে সমর্পণ করছেন। এই সেই পুণ্য পুষ্করিণী যেখানে সতীর দেহখণ্ড নিমজ্জিত আছে এবং এটাই আমাদের প্রবাদ। এই জল এতই গভীর, এই পুষ্করিণী, এই কুণ্ডটি এতই গভীর যে এখানে কখনো জল শুকোয় না। এবং এই পুষ্করিণীর ইতিহাস বলছে, তো যখন এই পুষ্করিণীর সঙ্গে বেনারসের মণিকর্ণিকা ঘাটের সংযোগ আছে, এর নিচে কোনো একটা জায়গা দিয়ে সে প্রমাণ পাওয়া যায় যেখান থেকে বেনারসের বারাণসীর সেই মণিকর্ণিকা ঘাটের সঙ্গে, গঙ্গার ঘাটের সঙ্গে এই পুষ্করিণীর সংযোগ রয়েছে এবং সেখানের পবিত্র জলই এখানের জল। মন্দিরে পুজো দিয়ে ভক্তের দল সকলেই এই কুণ্ডের জলকে মাথায় স্পর্শ করছেন। কেউ কেউ বা এই জলকে আমাদের মুখে গ্রহণ করছেন স্নান জল হিসাবে। তো এই পবিত্র জল এবং এর পুণ্যেই অনেকে আসেন এখানে এবং আজকের এই বিশেষ পুজোর দিনে এই পুণ্যের উপলব্ধি একটা আলাদা, যে কারণে আজকে এত জনসমাগম। সারা বছর তো এখানে খোলা থাকেই এবং অন্যান্য সময়েও অনেক বছরের অনেকগুলো অমাবস্যায় এখানে বিশেষ বিশেষ পুজো হয়, তবুও কিন্তু আজকের পুজো একটা আলাদা মাহাত্ম্য এবং এই পুজো চলবে, এই উৎসব চলবে আগামী 7 দিন। এখন দেখাচ্ছি এখানে ভোগ খাওয়ার জন্য অগণিত ভক্তরা অপেক্ষা করছেন। সকাল থেকেই চলছে, একের পর এক পংক্তিগুলো চলছে, শেষ হয়েছে, আবার নতুন করে পংক্তি বসেছে। এখন তারা ভোগ প্রসাদের অপেক্ষায় রয়েছে।
দুপুর গড়িয়ে গেছে, তাই পুজোর লাইন একটু ছোট হয়েছে। এখন বাজে বেলা 2টো। ভক্তরা এই অশ্বত্থ বৃক্ষের এই যে সুতো দিয়ে ইট বেঁধে দেওয়ার এই প্রথা, এটা এখানে আছে এবং তারা তাদের মানতের শেষে এইগুলোকে এই অশ্বত্থ গাছে বেঁধে দিয়ে যায়। আর পুজো পর্ব এখন চলছে এবং পুজো দেওয়ার পর্ব ভক্তদের চলছে। এখন মধ্যভবনে ভোর রাত্রি থেকে পুজো শুরু হয়েছে, সকাল থেকে পুজো চলেছে, এখনও চলছে অগণিত এবং এই উৎসব চলবে আগামী 7 দিন। নানা কিছুর মধ্যে দিয়ে এই উৎসব আগামী 7 দিন এখানে মুখরিত হয়ে থাকবে। মন্দির চত্বরে এখনও ভোগ প্রসাদের চলছে এবং এখনও না জানি সন্ধ্যে পর্যন্ত এই চলবে। ভক্তরা যারা এসছেন সবাই প্রসাদ পাবেন, এখানের এই প্রথা। তাদের ভোগ প্রসাদের অপেক্ষা করছেন। আমি এখন কঙ্কালী মার মন্দিরের একদম সামনে। এত ভিড়ের মাঝ থেকে মায়ের মন্দিরকে এবারের জন্য স্পষ্টভাবে দেখানো যাবে না। আজ শুধু এই উৎসবটা কেমন চলছে, চৈত্রের শেষের মহা উৎসব যেটা সারা বছরের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবটা কেমন চলছে, কেমন ভক্তের সমাগম হয়েছে, কিভাবে কি হচ্ছে তার কিছুটা অংশ এটা দেখানোর চেষ্টা করছি। বিস্তারিতভাবে মা কঙ্কালীর যা কিছু বিস্তারিত সেগুলো পরবর্তী সময়ে স্টোরি করে নিশ্চয়ই দেখাবো এবং ইউটিউবে তো অনেক আছেই, আমি আরও সুন্দর করে দেখাবো। এই আজকের ভিড়ের মুহূর্তে, আজকের এই মহোৎসবের মধ্যে সেইগুলোকে দেখানো বড়ই দুষ্কর। আজকে শুধু উৎসবটুকুকে দেখাচ্ছি। মন্দিরের চাতালে নাট মন্দিরে দাঁড়িয়ে আমি ছবি করছি। এই কঙ্কালী মার মন্দির, অজস্র ভক্তরা তাদের পূজা অর্চনা নিবেদন করছেন আর কিছু ভক্তরা এখানে বিশ্রাম করছেন মধ্যাহ্নে। এখানে যে সতীর পটিদেশ পড়েছিল কোমরের অংশ, সেটা ওই জলে নিমজ্জিত আছে প্রস্তরাখণ্ড হিসাবে। আর এই মন্দিরে কিন্তু দেবতা হিসেবে মা কালীর একটা পটচিত্র, যেটাকে পুজো করা। এখানে বিগ্রহ করাই নিষেধ পৌরাণিক মতে, তাই এখানে কোনো রকম বিগ্রহ নেই। মন্দিরের কোনো বিগ্রহ নিষেধ পৌরাণিক মতে, এবং কেউ কেউ এই বিগ্রহ বানাতে গিয়ে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে কারণে আর কেউ বিগ্রহ বানানোর কখনো চেষ্টা করেননি। কঙ্কালী মার মন্দিরের পিছনেই এই কোপাই নদী, যে কোপাই নদী ঝাড়খণ্ডের ময়ূরাক্ষীর একটা অংশ। ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদী থেকে, মেন প্রবাহ থেকে এই কোপাই নদীর উৎপত্তি। ভারী সুন্দর নাম। বীরভূমের এই নদীগুলো যেন রাবীন্দ্রিক, কোপাই, খোয়াই সব নানা রকমের নদী, এক অপূর্ব সুন্দর এই নদী। ভক্তরা পূজা নিবেদনের আগে অনেকেই এখানে স্নান সেরে নিচ্ছেন এই কোপাই নদীতে। যদিও এখন চৈত্রের শেষ, এখানে জল একেবারেই কমে গেছে। শীতের পর তো জলগুলো কমে যায়, অল্প জলের মধ্যেই এরা ভক্তরা স্নান পর্ব সেরে নিচ্ছেন। এই সেই কোপাই পাড়ে আমি দেখাচ্ছি মন্দিরের
মা কঙ্কালী মন্দিরের পিছনের চত্বর, যেখানে ভক্তরা পূজার শেষে ঘোরাঘুরি করছেন, তাদের সময় কাটাচ্ছেন। এই সেই কোপাই নদী, যে নদীর তীরেই এই মা কঙ্কালীর মন্দির, যেখানে সতীর দেহের অংশ 51তম অংশটা এখানেই পড়েছিল কটিদেশ। এবং সেই পুণ্য জায়গার পাশেই একটা শ্মশান, এই শ্মশানকে আমরা এখন দেখাচ্ছি, দূরে শ্মশান।